চাচার জমির মাথায় যে চাচার জমি, ও চাচা কি করে যে ফজরের নামাজের পরে 20 মিনিট পরে আর একটা নামাজ হয়, কি নামাজ? আপনারা পড়বেন, এটা খুব ভালো নামাজ। ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল, 20 মিনিট পরে এসটাকে দূরে কাজ করে 4 রাকাত নামাজ। তো এ চাচা বয়স্ক লোক বলে বেকার নামাজটা ছেড়ে কি করব, এসটাকে নামাজটা পড়ে যায়। এই চাচা এসটাকে নামাজ পড়তে গেলে দেরি হয়ে গেল, এ মাঠে গিয়ে ওর ওই দিক দেখিয়ে চোখ হলুদ হয়ে গেল। ওয়াল ও তো শুধু ফজরের নামাজ পড়ে, এসটাকে নামাজ পড়ে। ওর বিসমিল্লাহ যদি অত বরকত হয়, তাহলে আমি ফজরও পড়েছি, এসা কথা বলে ছেড়েছি, তাহলে আমার বিসমিল্লাহ ডবল বরকত হবে। ये চাচা মল কাঁচা মেরে বিসমিল্লাহ বলে ছেড়ে, বিসমিল্লাহ 6 ইঞ্চি, ফের বিসমিল্লাহ বলে ছেড়ে, ফের 6 ইঞ্চি, 6 ইঞ্চি 12 আর 8। এবার আলটা কি হয় বুঝতে পেরেছ? কি বুঝতে পেরেছ? ফুল সিরাতের পর চুলের থেকে সরু, সিরাত থেকে ধার। উম্মতে মুহাম্মদ ওমরায় যাওয়ার আগে দেখে গেছে 20 কাটা জল খাট, এসে দেখতে যে 21.5 কাটা। আল্লাহ, এ যদি 5 বছর আগে যেতেন তো খুব ভালো হতো। কিরাম মাল জানো, আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি, আর মক্কা থেকে ধাক্কা খেয়ে খেজুরে নিছি। তো আপনারাই তো চার দোকানে বসে বসে আলেম মাওলানাদের সমালোচনা করে। আলেমদের কথা বাদ, এত করোনা হচ্ছে, এত লকডাউন হচ্ছে, মৌলবীদের দোয়া কবুল হচ্ছে? আরে কথা বলেন, সত্যি কথা, মাওলানাদের দোয়া আর কবুল হয় না, তা দোয়া কবুল হবে কি করে? এই আব্বা, আমি কালিমুল্লাহ আপনাদের মসজিদের ইমাম, এখন প্রত্যেক দিন একদিন করে প্রত্যেকের বাড়িতে খেতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? আরে এখন তো 100-র মধ্যে 99.5টা বাড়িতে হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, এখন সর্বস্তরে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। হ্যাঁ না না, ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতেছি, রব্বানা যালামনা। ফেরেশতারা বলে আমরা এমনিতে জ্বলে আছি, শালা জ্বল আসে, খাচ্ছিস কি আর বলছিস কি? নানির কবর কোথায় আর কাঁদছিস কোথায়? এই আব্বা, আলেমদের হক কথা বলতে দেন। আমি কালিমুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মসজিদের ইমাম একটা জুমায় মসজিদে দাঁড়িয়ে হক কথা বলবে, পরের জুমায় ওর ইমাম একটা জুমা, আগামী শুক্রবার টেস্ট করতে গেলাম, শুধু ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলবে আমি ধামাখালীর জুমা মসজিদের পেশ ইমাম। আমি আপনাদের কথা দিচ্ছি যে বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলবে, আমি মৌলবি ও বাড়িতে খাবো না। আপনাদের কিছু বলতে হবে না, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মোল সাহেব, কথা বলে না, তা ওই মাল খেয়ে দোয়া করলি দোয়া কথা বলেন। তবে আমাদের সাথে বেশি লাগিয়ে নেবা, এই মাদ্রাসার ছেলে আলেমুল আমা কি জিনিস জানেন না, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, টের পাবেন। এই শোনেন, আমি আমাদের মগরাহাট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ডায়মন্ড হারবার লাইনে মগরার হলুদবেড়িয়া বলে একটা মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা। আমি ছোটবেলায় ওই মাদ্রাসায় পড়তাম। গত মাঘ মাসের 21 কি 20 তারিখে জলসা আছে, আমি ওই মাসার প্রাক্তন ছাত্র, আল্লাহ আবার নিয়ে যাবে, কয়েক বছর যাচ্ছি। তো যাই হোক, আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি। কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেদের সাথে লাগে, ওরা জানে মাদ্রাসার ছেলেরা কি জানে, কিন্তু আমরা যে কি ওষুধ ও জানে, কথা বলে না। 10 বার কিনবো আর বেছে দেবো। আমি একদিন আমার সাথে পড়ে গেছি, আমার বলতেছে কারিমুল্লাহ বিড়ি খাওয়া দোয়া কি বলতে পারবি? কিরাম মাল বুঝতে পেরেছে। তবে বাগা কি বলে না, বুনো ওলা বাগাতে তু টিট ফটটা, ও তো আমার সাথে পড়ে যায়। ভাই এই দেখ, আমি যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রথম দিন আমার এই দোয়াটা শিখিয়ে তবে মাদ্রাসায় ভর্তি, তাই না গেলে? হ্যাঁ, দোয়া বলবো তো চোখ বুলু হয়ে যাবে। বলে কি বলে, আর বিড়িটা ধরাবি, ভালো করে হাতে ধরবি, ধরে মুখি দেওয়ার আগে বলবি আল্লাহুম্মা মাট্টাম, বলে কিরাম দোয়া। এই বাবু দেখবেন কিছু কিছু মসজিদে
আমরা যখন কিছু কিছু মহল্লায় জলসায় যাই না, মসজিদের সেক্রেটারি সভাপতি এরম দুঃখী ছাতি এরম কাছে ও ও ও বক্তা সাহেব, ও ভাই আমাদের মসজিদটা দেখেছো? তিনতলা পাথর বই, পেশাব খানায় পাথর বইছি দেখেছো? 4 তলা মসজিদ। আলী আব্বা আব্বা আয় আব্বা, আপনার মসজিদের ইমামের মাইনে কত? কেন 2300? তোর মাথায় এখন শুকনো বজ্রাঘাত রাখতে বলেছে? কে মসজিদে পাগল লাগাতে বলেছে? কে মসজিদে এসি লাগাতে বলেছে? ইমামের মাইনে করুন 20,000। ইমামরা একটা মোটর সাইকেল চললে তোমার ফাটে? আর আলেমদের দেন, উলামাদের দেন। মসজিদ 4 তলা আর ইমামকে রেখেছে ওদের মাথায় বিনা মেমকে বজ্রাঘাত। 6 বছর বয়স থেকে ওয়াজ করি, ইমামদের জ্বালা আমি বুঝি না। এই বছর 3 আগে আমি বলি একবার দেখি মসজিদে ঢুকে চান্স নিয়ে দেখি, তা একবার ঢুকি। মাইনে হয়েছে 2,500। কত? ও সবার চোখ বুলু হয়ে গেল। এক রাতে তো 3-4 ডাবল দিন। আর এ কি হলো? তা হোকে দিনের খেদমত বলে আমি ও সর্বনাশ। 4 মাস বাকি আমি এগে ফায়ার হয়ে হয়েছি। গ্রামের একটা মহল্লার লোক তার ছেলের নিয়ে আমার কাছে এসে, কালিমুল্লাহ ভাই আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার চাকরির ইন্টারভিউ দিয়েছে, পাস করেছে, আমার বাচ্চাটার যেন চাকরিটা হয়। তা আমি বলছি, আমি তো এমনি রেগে রয়েছি, এমন দোয়া করবো তোর 14 গোষ্ঠী এ দোয়া কোনোদিন শোনেন। বলি ভাই হাত তোলো। হাত তুলেছে, আমি হাত তুলে বলছি আল্লাহ আমি একজন মাহারা অনাথ, আল্লাহ আমার মতো অনাথ কেউ নাই। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার প্রসবিনী মা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা, আমার রক্ত ক্ষরণের পেটে ধরা নারী ছাড়া মা, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা 1-1.5 মিনিট বেঁচে ছিল, আমার মা আমাকে দেখে নাই, আমিও আমার মাকে দেখি নাই, আমার মায়ের কোলে কোনোদিন উঠি নাই। আল্লাহ তোমার নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আল্লাহ আমি অনাথ বাচ্চা দোয়া করি, এর বাচ্চা চাকরিটা যেন শিওর হয়, অরিজিনাল হয়, 100% হয়। কিন্তু